আগের অনুষ্ঠানে আমি আপনাদের বান সম্পর্কিত কিছু তথ্য দিয়েছিলাম এবং বান থেকে বাঁচার জন্য কিছু উপায়ও আপনাদের দিয়েছিলাম। আজকে সেই বিষয় নিয়ে আরেকটু আমরা চর্চা বা আলোচনা করব এবং তার উপায় যে বান থেকে বাঁচতে গেলে আবারও কিছু নতুন উপায় আমি আপনাদের বলবো। চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে যে বান কিভাবে তৈরি হয় এবং কিভাবে মারা হয় এবং তার পক্ষে কি সমস্যা তৈরি হয় এবং কিভাবে আপনি সেই বানের উপর থেকে বেঁচে বেরোতে পারবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রতিদিনের মতো আপনার মাঝে তন্ত্রের এমন একটি ভাগ নিয়ে এসেছি যেটি আমাদের আলোচনা করা খুবই একটা জরুরি বিষয়। কারণটা কি আমি বলে দিই, মনোযোগ দিয়ে শুনে নিন। বান কাউকে মেরে দিলাম, দেওয়ার পর আপনি কি ভাবছেন তার শুধু শরীরেরই ক্ষতি হচ্ছে? না, তার সাথে সাথে পুরো সংসার তার ক্ষতি হচ্ছে। কিভাবে? বান যখন মারা হচ্ছে তখন বানের মধ্যে কিছু নেগেটিভ জিনিস যেটাকে আমরা তার দিকে ছুড়ে দিই। কি বললাম বুঝতে পারলেন? ছুড়ে দেওয়ার ফলে যার জন্য কি সমস্যা তৈরি হয়, বান ছুড়ে দেওয়ার ফলে তার সমস্যাটা একটাই জিনিস তৈরি হয়, বাড়িতে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ঊর্জার প্রবেশ ঘটে বা আগমন ঘটে ওঠে। হওয়ার পর ধরুন যে ব্যক্তির উপর আপনি বান প্রয়োগ করলেন সেই ব্যক্তি তো আপনার ধরুন মারা গেল বা বিছনায় পড়ে রয়েছে, অথবা শুকনো বান মারলে সে শুকিয়ে বিছনায় পড়ে থাকবে, প্যারালাইসিস বান মারলে প্যারালাইসিসের মতো পড়ে থাকবে। কিন্তু এর ভোগতান কিন্তু পুরো ফ্যামিলিকে বুঝতে হবে। মানে হচ্ছে নেগেটিভ এনার্জি তার যখন গিয়ে ক্ষয়ক্ষতিটা করছে, সেই নেগেটিভ এনার্জি তার শরীরে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধি তৈরিও করে এবং বাস্তু কিন্তু পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট হচ্ছে এবং কেমন করে নষ্ট হয় আমি আপনাদের কিছু রিজন দিচ্ছি, আপনারা বললে পরে বুঝতে পারবেন। নষ্ট বলতে আপনার বাড়িতে আরেকজনের শরীর খারাপ হয়ে আপনার বাড়িতে আরেকজন বিছনায় পড়বে এটা না। ব্যাপারটা হচ্ছে যখন এই বানটা মারা হয়, বান কিন্তু রিটার্ন কোনোদিন আসে না। যদি প্রপারলি ভাবে এবং শক্তপোক্ত ভাবে সেই বানটি গিয়ে তার শরীরে প্রবেশ করে তবে কিন্তু অবশ্যই বানটি রিটার্ন আসবে না। বানটি কি করবে, ওই বাড়ির মধ্যেই থাকবে, থেকে সেই জায়গাটাকে ক্ষয়ক্ষতি শুরু করবে। ক্ষয়ক্ষতিটা কি আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নিন। আপনি ধরুন কোনো রকম ব্যবসা করছেন, আপনার ফ্যামিলির মধ্যে কাউকে বান মারা হলো, সেই ক্ষতিটা কিন্তু আপনার ব্যবসাকেও বোঝাতে হবে, ব্যবসাতেও সেই ক্ষতিটা হবে। বাড়িতে কেউ অসুস্থ লোক থাকলে তার উপরেই ক্ষতিটা হবে, অথবা আর্থিক দিক দিয়ে আপনি কিন্তু সম্বল হয়ে উঠেছেন কিন্তু আপনাকে কিন্তু ধীরস্থভাবে নিচে ফেলে দেবে। এবং বাস্তু তো নষ্ট হবে অনেক দিক দিয়ে। বাস্তু মানে হচ্ছে মাটি, মাটি মানে হচ্ছে মা, মা যেহেতু ক্ষতি হলে কিন্তু ছেলের উপর আজ আসবেই। এইটা হচ্ছে মেন সমস্যা বানের পক্ষে। বান এমনই একটা জিনিস, ঠিক আছে, এবং মারণ বান করলে বা শুকনো বান করলে অথবা প্যারালাইসিস বান অথবা যে কোনো একটা বান, জ্বালানি বান, ঠিক আছে, এইগুলো আপনারা যদি প্রয়োগ করে থাকেন কোথাও, ঠিক আছে, তাহলে কিন্তু যে প্রয়োগ করবে তার কাছে প্রপারলি যদি স্কিল না থাকে তাহলে কিন্তু সমস্যা আপনাদেরও হবে এবং যে প্রয়োগ করছে তারও হবে। কেন? কারণ হচ্ছে বান একটি ছোটখাটো বিষয় না। বান হচ্ছে অনেক সাধনার পর কেউ কোনো ব্যক্তি বা কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক সেই বান চালানোটা শেখে এবং যখন বান চালানো শিখে তখন তার মধ্যে লোভ, মায়া, অহংকার, লালসা এইগুলো কিন্তু চলে আসে এবং অহংকারের চোটে কিন্তু সে প্রথমে নিজের উপর সেই ক্ষতিগ্রস্ত জিনিসটাকে ডেকে আনে। কিভাবে ডেকে আনে? যখন একটা মানুষ, ঠিক আছে, বা একটা ব্যক্তি যখন জ্যোতিষ হয় বা তান্ত্রিক হয়, অনেক সাধনার পর সে তান্ত্রিক হওয়ার পর সে ক্ষতিটা কাদের করবে? যারা তার আগের জন্মে, মানে আগের জন্ম বলতে তার পূর্বে জীবনে বেঁচে থাকতে তাকে অনেক ক্ষয়ক্ষতি করেছিল এবং অনেক রকম সমস্যা তৈরি করেছে, বাড়ির দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে, অথবা অনেক কিছু করে তার সংসার নষ্ট বা তার জীবন নষ্ট, ঠিক আছে, এরকম করেছে। তখন কিন্তু সেই ব্যক্তি তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই বানগুলো প্রয়োগ করে। একটা প্রপার শিক্ষা যদি আপনার কাছে না থাকে বা প্রপার আপনার জানকারি যদি না থাকে, ঠিক আছে, বা সমালোচনা যদি আপনি না পারেন বা গুরু যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু অবশ্যই বান হুটহাট করে চালাতে যাবেন না। চালালে নিজেরও ক্ষয়ক্ষতি,
লোকেরও ক্ষয়ক্ষতি এবং আপনি যে চালানের আপনার বাস্তুও নষ্ট হবে এবং যার উপর চালালেন তারও বাস্তু নষ্ট হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যখন আপনি ভুল করে বান যখন চালালেন, চালাবার পর সেই বানটি তার শরীরে প্রবেশ করতে পারলো না, সেটা কিন্তু রিটার্ন আসে। এই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু সব কাজ করার চেষ্টা করবেন। বান হচ্ছে অনেক ধরনের হয় এবং বান কিন্তু প্রচুর মানুষের ক্ষতি করে এবং দেখা যায় ভাই ভাইকে বান মারতে চায়, ঠিক আছে, ছেলে বাবার উপর বান মারতে যায় জমির লোভে, এবং বন্ধু বন্ধুর উপর বান মারতে যায় ভালোবাসার খাতিরে বা শত্রুতার খাতিরে, অথবা দেখা গেল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপর বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের উপর বা স্বামী স্ত্রীর উপর বা স্ত্রী স্বামীর উপর, এইসব ক্রিয়াগুলো করাতে থাকে। কিন্তু ক্রিয়াটা করলে যে স্বামী যখন স্ত্রীর জন্য করাচ্ছে, স্ত্রীর তো ক্ষতি হবে, উল্টে কিন্তু স্বামীরও ক্ষতি হবে। এগুলো করলে কিন্তু নিজেদেরও ক্ষতি হবে। তবে বেশি অনুষ্ঠান বড় না করে আপনাকে বলে দিচ্ছি, যদি কারোর আশেপাশে বা নিজেদের বাড়িতে কোনো রকম বান মারা কোনো লোক থাকে যে বান মেরে রেখেছে, তার থেকে বাঁচার একটা ছোট্ট উপায় আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। তাকে কিচ্ছু করতে হবে না, রাতের বেলায় ঘুমাবার সময় তার মাথার নিচে 108খানা শুকনো লঙ্কা মাথার বালিশের নিচে রেখে দেবেন। সারা রাত ঘুমার পর শ্রেণী যখন সকালে উঠবে, সেই 108খানা শুকনো লঙ্কার মালা গাঁথবেন, ঠিক আছে, সুই দিয়ে মালা গাঁথবেন। গাঁথার পর সেই ব্যক্তির উপর 7 বার ঘোরাবেন। ঘোরাবার পর সেই মালাটি আপনি যে কোনো একটা জঙ্গল বা যে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে সেই মালাটি সেই আগুনের উপর প্রবেশ করিয়ে দেবেন। যখন প্রবেশ করাবেন তখন কিন্তু সেই ব্যক্তির নাম আপনাকে 11 বার বলতে হবে, যার উপর কিন্তু এই মারণ ক্রিয়া বা বান মারা আছে তার নামটা 11 বার আপনাকে বলে তবে কিন্তু এই জিনিসটা করতে হবে। এটা করার সময় এবং বিধি আমি বলে দিচ্ছি। সময় হচ্ছে যে কোনো মঙ্গলবার, যে কোনো শনিবার, যে কোনো অমাবস্যায় আপনি এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন এটা করতে পারেন। অমাবস্যা লাগাকালীনও করতে পারেন, অথবা দেখা গেল ক্রিয়াটি করবার পর আপনার অমাবস্যাটি লাগতে চললো, তখন আপনি কিন্তু এই জিনিসটা করতে পারেন। এইগুলো করলে পরে কি আপনার ফ্যামিলির যত নেগেটিভ এনার্জি আছে সেটি কিন্তু বাড়ির থেকে বাইরে চলে যাবে। আর যতটা চেষ্টা করবেন প্রত্যেক দিন বিকালে বা সন্ধ্যেবেলায় একটি করে কর্পূর বাড়িতে ধরাবার অবশ্যই চেষ্টা করবেন, তবে কিন্তু নেগেটিভ এনার্জি কর্পূর দিয়ে কিন্তু অনেকটা বাড়ির বাইরে যায়। তাহলে আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী অনুষ্ঠান আপনাদের কিসের উপর লাগবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আপনারা কিন্তু অবশ্যই নিজের কোনো লোকের যদি বান মারা থাকে তাদের প্রতিকারের জন্য এইটা অবশ্যই শেয়ার করে দেবেন, তারা নিজের থেকেই যাতে সুস্থ হয়ে ওঠে। এরকমই অনুষ্ঠান পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকম সমস্যা হলে ডাইরেক্ট ফোন অথবা চেম্বারে এসেও আপনি দেখা করতে পারেন। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।